জি, আজকে আমরা দেখছি যে বাংলাদেশের পশ্চিমাঞ্চল বিশেষ করে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, তারপরে টাঙ্গাইল, খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এসব অঞ্চলে বৃষ্টি ইতিমধ্যে হয়েছে এবং সামনে আরো কিছুক্ষণ পরে বৃষ্টি এটা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এসব অঞ্চলের বৃষ্টি হবে। আর আগামীকালকে আমরা যেটা দেখছি আমাদের গাণিতিক মডেল অনুযায়ী পূর্বাভাস, তাতে আগামীকালকেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে এটা হচ্ছে একক স্থানে একক সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা কোথাও কোথাও দেখা যাবে যে সকালের দিকেও বৃষ্টি হতে পারে এবং কোথাও হচ্ছে সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে। তবে আগামীকালকে ঢাকায় যেরকম আমরা অবস্থা দেখছি, আমাদের যে গাণিতিক মডেল পূর্বাভাস আছে সেই অনুযায়ী আগামীকাল সকালে ও ঢাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে সন্ধ্যার দিকেও ঢাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সকাল ৯টা থেকে ১২টা বা হচ্ছে ৩টা এই সময় পর্যন্ত ঢাকাতে বৃষ্টিপাত মুক্ত থাকার সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে। আর এছাড়া হচ্ছে আমরা যেটা দেখছি যে ২৯ তারিখে মোটামুটি দেশের মধ্যাঞ্চল সহ নর্দার্ন পার্ট বিশেষ করে রাজশাহী, ঢাকার নর্থ অর্থাৎ ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি এবং ঢাকার দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেটা কম এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে আমাদের মেইন ফোকাস হচ্ছে আমাদের যে অভ্যন্তরীণ নৌ রুটগুলো আছে সেই নৌ রুটগুলোকে সতর্ক করা। আমরা ইতিমধ্যে আজকে হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ নদী বন্দরে কোথাও কোথাও ১ নম্বর এবং কোথাও কোথাও ২ নম্বর সতর্ক সংকেত ইস্যু করেছি। বিশেষ করে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম এইসব অঞ্চলে ২ নম্বর হচ্ছে নৌ-হুঁশিয়ারি সংকেত ইস্যু করা হয়েছে এবং এটা আগামী কয়েক ঘন্টা অব্যাহত থাকবে। আর আমরা আসলে নৌবন্দরগুলোকে মোটামুটি ৬ ঘন্টা পর পর সতর্ক সংকেত ইস্যু করে থাকি। এছাড়াও আমাদের হচ্ছে দেশের যে নৌ রুটগুলো রয়েছে সেই হচ্ছে আপনার সেই নৌ রুটগুলোর সাথে আমাদের ওয়ান টু ওয়ান যোগাযোগ রয়েছে। প্রয়োজন অনুযায়ী